ভারত বলছে তরাই অঞ্চল নিয়ে আলাদা প্রভিন্স হতে হবে নেপালের কনস্টিটিউশনে। এটা স্বাধীন দেশ, সে এটা মানে নাই, সে সার্বভৌম দেশ, তারা মাত্র রাজতন্ত্র থেকে উঠে আসলো। ভূমিকম্পের 6 মাসের মধ্যে ভারত ওখানে একটা ল্যান্ড ব্লকেট দেয়। মানবিক বিপর্যয় তৈরি হয়েছিল এরকম একটা দেশের উপরে, এটা দিয়ে তারা চাপ দিতে চেয়েছিল, ফলে চরমভাবে বিগড়ে গেল নেপাল। নেপাল আজও ভারত তার ফুটপ্রিন্ট ঠিক করতে পারে নাই, অথচ রাষ্ট্রীয়ভাবে একটা হিন্দু রাষ্ট্র নেপাল। তো আপনি শিখেছেন কি? শেখেন নাই। আমি ধরে ধরে আরো উদাহরণ দিতে পারি, মলদ্বীপসে কি হয়েছে, শ্রীলঙ্কায় কি হয়েছে, ইটস দ্য সেম স্টোরি এভরিওয়্যার। বাংলাদেশে যে ঘটনা ঘটতে যাচ্ছে, এই যে বললেন আমরা কন্টিনিউয়াস সাথে কথা বলেছি তো, লিখেছি তো, এমনকি গত নির্বাচনের আগে ভারতের বেশ কয়েকটা সিগনিফিক্যান্ট পোর্টাল বা নিউজ পেপার শুধু অপিনিয়ন না, এডিটোরিয়াল লিখেছে অন্তত 2টো গুরুত্বপূর্ণ নিউজ পেপারে যে এক ঝুড়িতে সব ডিম রাখা ভারতের জন্য ঠিক হচ্ছে না। এখন এই ঘটনাটা ঘটলো এবং এরপরও কি ভারত সঠিকভাবে রেসপন্ড করছে? তারা শেখ হাসিনাকে তাদের ওখানে যেতে দিয়েছেন, তাকে থাকতে দিয়েছেন, তার কর্মপন্থা ঠিক করতে দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি আলোচনা আছে। এবং এখনো যদি এই ব্রুটালিটির পর মানুষ যা অর্জন করেছে সেটাকে হোল হার্টেডলি স্বীকৃতি দিয়ে, এই যে আজকে তারা প্রাথমিকভাবে কথাবার্তা বলছে, আজও কি এটাকে তারা স্পষ্টভাবে স্বীকৃতি দিয়েছে? তারা কি এটা নিয়ে করেছে, ওটাকে মেনে নিয়েছে? নেয়নি। আপনি যে কথাটা বলছেন আমি একমত আপনার সাথে, এবং আমি একটা কথা প্রায় বলি, সেটা হচ্ছে জিওপলিটিক্স একটা আলোচনা আছে, ইউ ক্যান চেঞ্জ ইউর ফ্রেন্ডস বাট ইউ ক্যানট চেঞ্জ ইউর নেইবার। ফাইন, আমরা ভারতকে পাল্টাতে পারবো না, ভারত বিরাট দেশ, বিরাট পাওয়ার, ফ্রেন্ড পাল্টাতে পারি। এই কথাটা কিন্তু উল্টো দিক থেকেও সত্য, ভারতও বাংলাদেশকে পাল্টাতে পারবে। সো আপনি আপনার ম্যাপ আঁকলে যেখানে বাংলাদেশের ম্যাপ আঁকা হয়ে যায়, পেটের মধ্যে এরকম একটা দেশ যেখানে মানুষকে আপনি তীব্র বিদ্বেষী এবং আপনাকে ঘৃণা করে এরকম মানুষে পরিণত করেছেন, সেই জিনিসটা আপনি করলেন। শুধু সেটা না, ইভেন যখন শেখ হাসিনা এইরকম বল প্রয়োগ করতে পারছেন, মানুষ সত্য মিথ্যা ডিফারেন্ট আলোচনা, মানুষ প্রত্যেকটাকে ভারতের এন্ডোর্সমেন্ট হিসেবে দেখার চেষ্টা করেছে। মানুষ মনে করেছে তার সাপোর্ট আছে বলে এই ব্রুটালিটি চালাতে পেরেছে। মানুষ মনে করেছে মিলিটারিও শেষ পর্যন্ত তার কথা শুনেছে, কারণ এর পেছনে ভারত আছে। শেষ দিন আওয়ামী লীগকে মাঠে নামিয়ে উনি যেদিন ব্রুটালিটি চালাতে পারলেন, সেদিন উনি এটা পেরেছেন। সবকিছু কিন্তু ওভাবে রিলেট করে, ভারতের এই বাস্তবতা বুঝতে হবে তো। কিন্তু আমি খুব অবাক হয়ে দেখি এই ঘটনার পরও সরকারিভাবে বলা না হোক, আমি একটা স্পেসিফিক টিভি চ্যানেলের নাম বলি, রিপাবলিক বাংলা। এটা অত্যন্ত, অর্ণব গোস্বামীকে আমরা খুব ভালো মতো চিনি, তার অধীনের, সে কিরকম বিজেপির প্রোপাগ্যান্ডার মানে একদম গোয়েবলস বলতে পারি আমরা, তারা বাংলাদেশকে দেখাচ্ছে। এবং আমি বেশ কিছুটা দেখলাম, মানে এইরকম ঢঙে কোনো নিউজ প্রেজেন্টেশন হতে পারে আমি আসলে ধারণা করতে পারিনি। একটা ছোট উদাহরণ দিই, শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হচ্ছে, তুলনা করছেন বামিয়ানে। আমাদের মনে আছে তালেবানরা যখন প্রথম পাওয়ারে আসলো, পাহাড় কেটে বানানো যে বৌদ্ধ মূর্তি ছিল, বুদ্ধ মূর্তিগুলো ভেঙেছিল তারা, সেটার সাথে তুলনা করছেন। মজাটা হলো এই জায়গায় এখানে কি পরিমাণ অর্ধসত্য আছে এবং কিভাবে ম্যানিপুলেট করার চেষ্টা আছে। উদাহরণ দিই, তালেবানরা মনে করে কোনো মূর্তি থাকতে পারবে না, ভাস্কর্য মানে মূর্তি থাকতে পারবে, তারা সব ভেঙে ফেলেছে। এবং সত্যিকার অর্থে বামিয়ানের বুদ্ধ মূর্তিগুলো ভেঙে ফেলা পৃথিবীর হেরিটেজের জন্য একটা মারাত্মক ক্ষতি। সো ওই ফিলোসফি আর মুজিবের মূর্তি ভাঙা কি একই? ঢাকা শহরে আরো অনেক ভাস্কর্য আছে, রাজু ভাস্কর্য আছে, অপরাজেয় বাংলা আছে, কোনোটা কি ভাঙা হয়েছে? তারা মুজিবকে ভাঙা দিয়ে বোঝাতে যাচ্ছে ও কিন্তু তালেবান হয়ে গেছে। অথচ আপনি প্রতিটা রেভলিউশনের পর, ম্যাস আপরাইজিং এর পর, প্রিভিয়াস যারা থাকে, সোভিয়েটের পতনের পর, মানে লেনিনের অর্জন, তার নেতা হিসেবে অবস্থানের তুলনায় শেখ মুজিব কি? লেনিনের মূর্তি তো ভাঙা হয়েছে। সাদ্দামের পতনের পর সাদ্দামের মূর্তি ভাঙা হয়েছে। আমি ফান করে বলি, নর্থ কোরিয়াতে এখন সবচেয়ে বড় বড় শাসকদের মূর্তি আছে নর্থ কোরিয়াতে। কিম জং উনের বাবা এবং দাদার, কিম ইল সুং আর কিম জং উন, এই দুজনের বিরাট বিরাট মূর্তি, যুগল বাবা ছেলে, মানে তার বাবা আর দাদা। ওর পতন হলে প্রথমে ওগুলো ভাঙবে তো। সো এটাকে এটার সাথে রিলেট করার কিছু না, কিন্তু তারা এটা নিয়ে প্রোপাগান্ডা করার চেষ্টা করছে। কোনো কোনো জায়গায় হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, যে কারো উপরে আক্রমণ বিভৎস ব্যাপার, আমরা এটাকে কন্ডেম করছি, কিন্তু অনেক ক্ষেত্রেই না ঠিক এক্সাজারেশন। এবং আরেকটা কথা আছে, শুধুমাত্র যে এটা কমিউনাল পয়েন্ট হয়েছে নট নেসেসারিলি। হিন্দুদের মধ্যে কিন্তু অনেকে ট্রেডিশনালি আওয়ামী লীগ করেন, লোকজনের কিন্তু ওই খবরের বহিঃপ্রকাশ হয়েছে। কিন্তু আমরা বারবার বলছি, আওয়ামী লীগ হিন্দু যে রকম হোক, এবং আপনারা এই দৃশ্য কিন্তু দেখছি, যেটা সামনে আসে না, যে মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিচ্ছে, বাংলাদেশে মন্দির পাহারা দিচ্ছে, প্রচুর সামনে এসছে, এগুলো করেনি। তো তারা এখনো, আমি যে কথাটা আসতে চাইছিলাম, তারা এখনো এই প্রোপাগান্ডা তৈরির চেষ্টা করা হচ্ছে এবং তারা এই কথাটা বলছে যে বাংলাদেশে জঙ্গিরা ক্ষমতায় এসছে, জামায়াত ক্ষমতায় এসছে, জঙ্গিরা ক্ষমতায় এসছে, কথা রিপিট করছে। গণভবন ভাঙা নিয়ে যখন এই কথা বলছে, শ্রীলঙ্কার রাজাপাকসের বাড়িতে একই ঘটনা ঘটে নাই? ডিড দে সে দিস?
আমি ভালো খারাপ ডিফারেন্ট বলছি। শ্রীলঙ্কা কি বলেছে ওখানে জঙ্গিরা ক্ষমতায় এসছে? এই কিছুদিন আগের ঘটনা, ওখানে বেডরুমে ঢুকে জিনিসপত্র নেয়া, পোস্ট তোলা, সুইমিং পুলে সাঁতার কাটা, এভরিথিং হ্যাপেন্ড। তো এই যে ভারত এখনো একই কাজ করছে, আমি এটাকে ওদের ঐতিহাসিক স্টুপিডিটি শব্দটা আমি জেনে শুনে ব্যবহার করছি। একটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি এটা আপনার সাথে একমত, ভারতের সাথে আমাদের এনগেজড হতে হবে, ভারতেরও আমাদের সাথে এনগেজ হতে হবে। ভারতের কতগুলো প্রশ্ন আছে, নিরাপত্তা নিয়ে টেনশন আছে, এবং আমি এই কথা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, একটা জায়গায় ভারতের সিকিউরিটি কনসার্ন, কোন রকম কোনো হুমকি ভবিষ্যতের বাংলাদেশের কোনো সরকারে করা উচিত হবে না। সেটা হচ্ছে তার সেভেন সিস্টার্সের ইনসার্জেন্সির ন্যূনতম কোনো কিছু বাংলাদেশের মাটি থেকে হওয়া উচিত হবে, এবং বাংলাদেশ এক্সপেক্ট করবে যে বাংলাদেশের হিল ট্র্যাক্স এবং অন্য জায়গায় তাদের, এই দুটো জায়গায় আমরা কোন পরস্পরের কনসার্ন করব। এরপর ভারতের সুবিধার জন্য আমরা যদি কিছু করি, সেটা আমার কি সুবিধা হবে, কেমন হবে, কি পাবো, হিসেব নিকেশ করে করব, এই আলোচনা হবে এবং আমরা এনগেজ করতে চাই। আমি ভারতের প্রতি এই আহ্বান জানাতে চাই, তাদের প্রচুর ভুল হয়েছে, দে শুড লার্ন ফ্রম দেয়ার মিস্টেক। খেয়াল করুন, মলদ্বীপসে ফেয়ার ইলেকশন হয়, ভারতের কপাল খারাপ, তারা মালদ্বীপসে একজন শেখ হাসিনা পায় নাই। মানে এর আগের যে ইনকামবেন্ট প্রেসিডেন্ট ছিলেন আবু আবদুল্লাহ সালি, ভারতপন্থী, কিন্তু উনি গণতন্ত্রকে সম্মান করেন, উনি নির্বাচনটা জেনুইনলি দিয়েছেন। একটা ইস্যুতে প্রেসিডেন্ট নির্বাচনে মজ্জু জিতেছে, সেটা হচ্ছে ভারতকে ছাড়তে হবে, ভারতকে খেদাবে তারা। সো একটা দেশের জাতীয় নির্বাচনে ভারত খেদাও একটা ইস্যু হয় এবং তাতে একজন প্রেসিডেন্ট জিতে যান এবং ভারতের সোলজারকে ওখান থেকে ফেরত পাঠাতে বাধ্য করতে পারেন। এরপরও কি লার্নিং হয়েছে? I'm really in doubt. আপনার এই প্রশ্নটাকে আমি একটু অ্যাড্রেস করি। প্রথমে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা একটু 28 অক্টোবরে ফিরে যাই। 28 অক্টোবর 2023 বিএনপি একটা জনসমাবেশ করলো, কত লাখ লোক। এবং আমি বলবো, যেমন অনেকে মনে করতে পারেন যে আমি কি তারেক রহমানকে আঘাত করলাম কেন বিএনপিকে, আমি মনে করি বিএনপি এবং তারেক রহমানের জন্য এটা শিক্ষা, একদম, যে কিভাবে এক সময় তাদেরকে তোয়াজ করেছেন, কিভাবে সেখান থেকে বদলে গিয়ে 15 বছর কি করেছেন, আবার একই জায়গায় ফেরত যাচ্ছেন। সেটা একদম তাই। 28 অক্টোবরে কত লাখ লোক হয়েছিল, মানুষ হয়েছিল, এটা ডিবেট আছে, লক্ষ লক্ষ আমরা এভাবে বলতে পারি। পুলিশের মুখে টিকি কি থাকলো আধা ঘন্টাও? সাউন্ড গ্রেনেড এবং রাবার বুলেট। আমি ব্যক্তিগতভাবে মনে করি এবার যা যা হয়েছে এর মধ্যেও বিএনপির, যেমন ধরো ছাত্রদল, ও তো ছাত্র, ও কোটা সংস্কার চাইবে, তো ওরও তো ভবিষ্যতের প্রশ্ন আছে। ছাত্রদল বিএনপি চাইলেও কোনো দোষ নাই, এবং মুভমেন্টে, মেজর মুভমেন্টে তারাও ছিল, কিন্তু আমরা বিএনপি এককভাবে যেসব মুভমেন্ট করেছে আমরা দেখেছি তো। সুতরাং ক্রেডিট বিএনপি কাছে দিয়ে দেয়া এবং এই প্রবণতা, আপনি ভেরি রাইটলি বলেছেন, আমি জানি না বিএনপির গুরুত্বপূর্ণ মানুষজন শুনবেন কিনা, আপনার খুবই গুরুত্বপূর্ণ মানুষজন শুনেন, এবং তারেক রহমান যদি এটা শুনে থাকেন, যারা এই ভোল পাল্টাচ্ছে ওনার উচিত প্রথমেই তাদেরকে চিহ্নিত করা। মানে বাংলাদেশ চেনার এখন সবচেয়ে সহজ উপায় হলো আপনি আগে কাকে কি দেখেছেন, কি করতে দেখেছেন, এবং আমরা কিছু চ্যানেলকে দেখেছি, এগুলোর পরিচয়, এগুলো তো আসলে মানে আমরা ফান করে বলতাম এগুলো বেসরকারি বিটিভি, এইরকম চ্যানেল আছে, তাদের টেন্ডেন্সি যখন রাতারাতি ভোল পাল্টাচ্ছে, প্রোফাইল লাল করেছে, এরকম বহু মানুষ আছে যারা একটা সময় পুরোপুরি এই সরকারকে নানাভাবে এন্ডোর্স করার চেষ্টা করেছে। সো এটা আমি নেবেন কিনা জানি না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা খুব চমৎকার একটা লিটমাস টেস্ট তার কাছে। কিন্তু যেটা হয়, আমরা এক ধরনের ভুলের চক্রে ঘুরপাক খেতে থাকি। যদি এটা হয় তাহলে এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক হবে। তখন দেখা যাবে দিনের শেষে অনেক বেশি যারা এসব করছে, মানে আওয়ামী লীগ কিন্তু এই কথাটা বলতে এবং খুব ভুল না, আমি আওয়ামী লীগের কয়েকজন নেতার সাথে কথা বলে, টকশো সূত্রে পরিচিত, তারা একটা হাইব্রিড শব্দ ব্যবহার করেন, বা জনাব ওবায়দুল কাদের কাউয়া বলতেন, যে যারা আগে আওয়ামী লীগ ছিলেন না, সারা জীবন আওয়ামী লীগ করেন, হঠাৎ করে আওয়ামী লীগ হয়েছেন, তাদের দাপটে নাকি সত্যি অনেক জেনুইন আওয়ামী লীগ আর টিকতে পারতেন না, এটা তারাই বলছেন। সো এখন সামনের সময় এটা দেখা যাবে যে কিছু মানুষ যারা এতদিন পর্যন্ত এই স্বৈরাচারের পারপাস সার্ভ করেছে, তার পক্ষে থেকেছে, সে নিশ্চয়ই আর যে কারো চাইতে চাটুকারিতা, বা একটু ইউফেমিস্টিকলি যদি বলি প্রশংসা, তার চাইতে অনেক বেশি করবে, কারণ সে তার এই দুর্বলতাটা জানে। এখন সেটাই যদি কোনো রাজনৈতিক নেতৃত্ব প্রভাবিত হন, সেটা তারেক রহমান হোক বা অন্য কেউ হোক, সেটা খুবই দুর্ভাগ্যজনক হবে। কারণ একটা কথা আমাদের বুঝতে হবে, একটা রাজনৈতিক এবং আপনি যদি দেখেন সাংবাদিকদের প্রশ্ন দিলে ব্যবসায়ীদের মধ্যে মাত্র কয়েকদিন আগে এই আন্দোলন চলাকালে ব্যবসায়ী নেতাদের কেউ কেউ বলেছেন যে আমরা মৃত্যুর পরেও আপনার সঙ্গে থাকবো, মৃত্যুর পরেও আপনার সঙ্গে থাকবো, এবং স্লোগান দিয়েছিলেন, হাত তুলে তুলে নির্বাচনের আগে স্লোগান দিয়েছিলেন, সবার আগে তারাই পালিয়েছে। এগুলো ঘটে। এবং একটা জিনিস জিল্লুর ভাই খুবই ইম্পর্টেন্ট,
রাজনৈতিক নেতা, বিশেষ করে যে এরকম বড় দল নেতৃত্ব দেন, যার বাংলাদেশের ভাগ্য নিয়ন্তা হওয়ার সম্ভাবনা আছে, তিনি যদি সঠিক পথে না থাকেন, কি হতে পারে আমরা কি শেখ হাসিনাকে দিয়ে বুঝলাম না? জাস্ট এই ব্যক্তিটা, আমরা প্রথম আলোর একটা রিপোর্ট মনে হয় দেখেছি, শেষ মুহূর্তে উনি আরো ম্যাসাকার করতে চেয়েছিলেন। জাস্ট তার ইভেন রাষ্ট্রীয় কারো কথা উনি শোনেন নাই, ওনার বোন আর শেষে ছেলের কথা শুনে উনি কিছুটা হলেও, কারণ উনি দেখছেন আর 45 মিনিটের মধ্যে এসে কিন্তু গণভবন দখল হবে, তখন উনি প্রাণেও বাঁচবেন কিনা সন্দেহ আছে।